যদি তুমি সুযোগ পাও আবিরকে কোনো একটা ক্যারেক্টার দেওয়ার, তাহলে কি ধরনের ক্যারেক্টার দিতে পছন্দ করবে? গব্বর সিং। একটা পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট অ্যাবাউট ঋত্বিক। পজিটিভ পয়েন্ট তো ডেফিনেটলি বলবো যে আমি এটা বারবার বলি আর খেপে যায়, আমি যখনই বলি যে আমাদের জেনারেশনের যে অভিনেতারা আছে তাদের মধ্যে ঋত্বিক অন্যতম বলিষ্ঠ অভিনেতা, বলে এই যে তুই আর কি জেনারেশন ফেনারেশন গুলি বলে কিস্তি করে, আমি আবারও সেটা বলছি। নেগেটিভ এটা আমাদের শেখানো হয়েছিল MBA সময়, নেগেটিভটা এমন কিছু বলবে যেটা বেসিক্যালি পজিটিভ। প্রচন্ড পাংচুয়াল, সেটা অন্যদের জন্য নেগেটিভ হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। MBA যে করেছিলাম তো কোথাও তো একটা কাজে লাগাবে না, করতেই হবে। গুড স্টোরি না চ্যালেঞ্জিং ক্যারেক্টার? এটা তো একসঙ্গে হলেই বেস্ট হয়, কিন্তু যদি না হয় তাহলে তাহলে গুড স্টোরি। ঋত্বিকের এমন একটা কিছু যেটা তোমারও ইচ্ছে যদি এটা আমার থাকতো? ঋত্বিকের এক বন্ধু আছে, বহু দিন ধরে লাইন দিয়েছি, তাও আমার একটাও ছবি দেয়নি, কোনো কাজ করেনি, এটা জানিও, সেই জন্যই বললাম। এটা বহুবার আলোচনা হয়েছে। আমার ভীষণ পছন্দের ছবি, বাকিটা ব্যক্তিগত, সেটা সিনেমা। এছাড়াও ওদের কোলাবোরেশন অনেকগুলো কাজে আমি দেখেছি। প্রদীপ্তর কথা বলছেন, প্রদীপ্ত ভট্টাচার্য। সো রাজকাহিনী দেখে যারা সৃজিত মুখার্জির জাস্ট প্রেমে পড়ে গেছো, অথবা যারা সৃজিতদার আগের থেকেই ফ্যান, তাদের প্রত্যেকের জন্যই একটা দারুণ খবর রয়েছে। রাজকাহিনী সিলেক্টেড হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে, যেটা গোয়াতে হয়। সেই নিয়েই আড্ডা দিলাম সৃজিতদার সঙ্গে, এবং সৃজিতদার সঙ্গে আড্ডা দিলে ডেফিনেটলি টলিউড ইন্ডাস্ট্রির নানা দিক উঠে আসে। দেখে নাও। টলিউড রিপোর্টারে আবার একবার পেয়ে গেলাম সৃজিতদাকে। সৃজিতদা, আর একটা গুড নিউজ রাজকাহিনী নিয়ে, ইফিতে সিলেক্ট হয়ে গেছে রাজকাহিনী। এই যে একটার পর একটা মানে ফেজার তোমার ক্যাপে অ্যাড হচ্ছে, এটাতে মানে কোথাও একটা টেনশন বিল্ড আপ হচ্ছে না তো দাদা, যে মানে এক্সপেকটেশন লেভেলটা কিন্তু চূড়ান্ত হাই হয়ে যাচ্ছে অডিয়েন্সের? এটা তো আমরা অটোগ্রাফ থেকেই শুনে আসছি, সো নাথিং নিউ, এটাতে নট সামথিং উইচ ইজ নিউ টু মি। তবে একটাই ক্যাপ আমার নয়, ক্যাপ সবার, ক্যাপ বাংলা ছবির দর্শকের, যারা রাজকাহিনীর মতো এরকম একটা ডার্ক এবং হার্ড হিটিং ছবির পাশে দাঁড়িয়েছেন। আমার সবচেয়ে সেকেন্ড মোস্ট সাকসেসফুল ছবি আমার বক্স অফিসের নিরিখে মিশর রহস্যের পর। তার উপর পাঁচটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতবর্ষের যে সবচেয়ে নামি যে 5টা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, সেই 5টা ফিল্ম ফেস্টিভ্যালেই মনোনীত হয়েছে। অবভিয়াসলি তার মধ্যে 1 নম্বর হলো ইফি, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল ভারতবর্ষের গোয়াতে যেটা হয়। অলরেডি মানে 5টা পালক ঢুকে গেছে, আরও আসছে, নানান লোকে ইন্টারেস্ট দেখিয়েছে। সো হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগছে, এবং সেই কৃতিত্বটা দর্শকের, গোটা টিমের, যে অভিনেতা অভিনেত্রীরা একদম মানে জান লড়িয়ে অভিনয় করেছে, তাদের যে টেকনিশিয়ানরা যুদ্ধতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তাদের। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে।